আসসালামু আলাইকুম। রানিং কিস্তি বকেয়া তালিকা যেভাবে আপনারা বের করেন একটু দেখেন যে আমরা তার জন্য এমআইএস রিপোর্ট থেকে আমরা যাব বকেয়া রিপোর্ট থেকে নতুন বকেয়া রিপোর্ট। এই নতুন বকেয়া রিপোর্টে দেখেন যে মাসিক কিস্তি এগুলো অগ্রিম আদায় করলে সেই কিস্তিগুলো বকেয়া দেখায়, এখানে বকেয়া আসে। তো সেখানে বকেয়া বকেয়া লিস্টে কিন্তু ওই অগ্রিম আদায় করলে এখানে বকেয়া আসবে না, যদি একটু সিস্টেমে আপনারা প্রিভিউ করেন। সিস্টেম সেরকম আমি শাখা সিলেক্ট করলাম, সব কিছু সিলেক্ট করলাম, আজকের তারিখ সব কিছু দিলাম। সব কিছু দেওয়ার পরবর্তীতে দেখা যায় বকেয়ার ধরন আছে না, এই বকেয়ার ধরনে আপনার হচ্ছে নতুন বকেয়া দিবেন, পূর্বের বকেয়া ব্যতি রেখে এইটাতে দিবেন। ক্লিক করবেন, ক্লিক করে দেখেন যে এখানে একটা যে তালিকাগুলো আসছে এই তালিকা হচ্ছে রাইট, অর্থাৎ এই তালিকাগুলো আজকের জন্য নতুন বকেয়া। আর যদি আপনি এই নতুন বকেয়া বা অগ্রিম সমন্বয় সহ এই তথ্যটা দেন, সেক্ষেত্রে দেখা যায় অগ্রিম সমন্বয় যদি বলে লেখাটা এটা কিন্তু অগ্রিম সমন্বয় হয়নি। এই যেমন আখি সদস্যটা হচ্ছে 13 তারিখ আদায় হয়েছে, কিন্তু আজকে তার বকেয়া লিস্টে আসছে। কিন্তু এইটাতে যদি আমরা এই জায়গাতে ক্লিক করি নতুনটাতে, সেক্ষেত্রে আপনার বকেয়ার লিস্টটা একটু কম আসবে, বকেয়ার লিস্টটা আপনার কমে যাচ্ছে, অর্থাৎ আদায় যেগুলো হয়েছে মাসকিগুলো সেগুলো আর আসবে না এখানে, এখানে আপনার আসবে না। মোট টাকা কত টাকা আসতেছে তখন দেখেন, মোট টাকা আপনার আসতেছে, নতুন বকেয়া আসতেছে 4250 টাকা। তার মানে আপনার ব্রাঞ্চে আজকে 4250 টাকা নতুন বকেয়া, এটা পুরানা বকেয়া না। এখন আপনারা ওটিআরও দেখতে পারেন, ওটিআর এই অনুযায়ী আসবে, সমস্যা নাই। ওটিআর পার সব কিছু এই অনুযায়ী আসবে, এই তথ্য অনুযায়ী আসবে, সমস্যা নেই। বিষয়টা বুঝতে পারছেন? আসলে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।